নমস্কার, আমি অর্পিতা ভার্গব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা বিশেষ টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো নিউমেরোলজি। দেখুন, নিউমেরোলজি নিয়ে কিন্তু আমরা চারি জায়গায় বিভিন্ন ধরনের কথা শুনি। নিউমেরোলজিকে আমরা অনেকে বাংলায় সংখ্যাতত্ত্ব বলি। নিউমেরোলজি বিষয়টা কি? যাদের জন্ম সময় নেই, ডেট জানে কিন্তু সময় জানা নেই, তাদের জন্য কিন্তু নিউমেরোলজি হলো একটা ব্রহ্মাস্ত্র। কারণ নিউমেরোলজি দিয়ে কিন্তু আমরা অনেক রকমের প্রেডিকশান তাদের দিতে পারি। ধরুন, নিউমেরোলজিতে আমরা কি শুনি যে 1 নম্বর সংখ্যা হলে জাতকের জীবনে বাবার প্রভাব বেশি থাকবে, সরকারের প্রভাব বেশি থাকবে, তার ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম থাকতে পারে। বা 2 নম্বর যদি সংখ্যা হয়, সে ইমোশনাল হতে পারে, মায়ের সাথে অ্যাটাচড হতে পারে। কিন্তু বেসিক্যালি কিন্তু এইভাবে ঠিক নিউমেরোলজিটা হয় না। সাধারণত মানুষেরা যেটা জানে পাইথাগোরিয়ান অ্যান্ড ক্যালডিয়ান সিস্টেম বলে, কিন্তু আমরা যারা নারী জ্যোতিষ তাদের কিন্তু একটুখানি ডিফারেন্ট টাইপ অফ নিউমেরোলজি আমরা করি। সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমরা যারা নারী জ্যোতিষ তারা কিন্তু মূলত মুরুগান সিস্টেম মানে লর্ড কার্তিকেয়া সিস্টেম অ্যান্ড নন্দিকেশ্বরা সিস্টেম ফলো করি। নন্দিকেশ্বরা সিস্টেম মায়াসুরকে কিন্তু অ্যাডাপ্ট করেছিলেন পরে। মায়াসুর মানে রাবণের শ্বশুর। মূলত এই ক্যালডিয়ান আর পাইথাগোরিয়ান আমাদের ভাষায় কিন্তু মুরুগান আর নন্দিকেশ্বরা সিস্টেম। আপনারা শুনলে অবাক হবেন যে শুধুমাত্র ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আমরা একটা মানুষের জীবনের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারি। যেমন তার হেলথ কেমন থাকবে, তার ফ্যামিলি সাপোর্ট সে পাবে কি না, তার ম্যারেজ লাইফ কেমন যাবে, তার সন্তানের সমস্যা আসবে কি না, বা ধরুন তার পার্টনারশিপে কোনো রকম অসুবিধা আসবে কি না। সে যদি ধরুন বিজনেস করতে যাচ্ছে, পার্টনারশিপে কোনো অসুবিধা আসবে কি না, সে অ্যাকচুয়াল কী ধরনের বিজনেস করলে ভালো হয়, কোন দিকে গিয়ে বিজনেস করলে ভালো হয়, কোন ধরনের জব করলে ভালো হয়, পুঙ্খানুপুঙ্খ বিচার যেমন আমরা একটা বার্থ চার্ট বা কুণ্ডলী থেকে করতে পারি, নিউমেরোলজিতেও কিন্তু আমরা ঠিক সেইভাবেই প্রেডিকশান করে থাকি। নিউমেরোলজিতে কিন্তু আপনারা হয়তো কোনো দিনই এই কথা শোনেননি যে নিউমেরোলজিতেও কিন্তু দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে। আশা করি আপনারা প্রথম এই কথাটা শুনছেন। কারণ বর্তমান যুগে তো নিউমেরোলজি মানেই আপনার শুধু ডেট অফ বার্থটা নিয়ে নিল, তাহলে আপনার প্রাইম নাম্বার আর রুট নাম্বার নিয়ে কথা। বাদবাকি কিন্তু প্রাইম আর রুট নাম্বারের মধ্যেও কিন্তু ফ্যামিলি নাম্বার, ব্রিজ নাম্বার থাকে। সেই দুটো নাম্বার কিন্তু এই রুট নাম্বার আর যেটা প্রাইম নাম্বার দুটোকে অ্যামালগামেট করতে সাহায্য করে। আমরা কিন্তু নারী জ্যোতিষ যারা, তারা কিন্তু এই নিউমেরোলজি দিয়ে একটা মানুষের বাস্তু পর্যন্ত করতে পারি। নিউমেরোলজি দিয়ে কিন্তু অ্যাকচুয়াল আপনারা কোন দিকে বসে পড়াশোনা করলে ভালো হয়, পড়াশোনা কেন হচ্ছে না, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু বোঝা যায়। সুতরাং যদি নিউমেরোলজি দিয়ে আপনারা প্রেডিকশান করতে চান, সেখানে কিন্তু আপনারা টাইম না থাকলেও কিন্তু আপনারা প্রেডিকশান করতে পারেন। যেমন ধরুন, আপনার জন্ম হয়েছে হয়তো 5/6/1985, আপনার বাচ্চার হয়তো জন্ম হয়েছে 5/8/2014। তাহলে দুজনের ক্যালকুলেশন কিন্তু এক নয়। দেখুন, প্রাইম নাম্বার কিন্তু আপনারও 5, আপনার বাচ্চারও 5, কিন্তু দুজনের জীবনশৈলী কিন্তু আলাদা। সবারই যে 5 হবে তার কিন্তু কোনো মানে নেই। 5 হলেই প্রত্যেকেই বুদ্ধিমান হবে, 5 হলেই সবাই কমিউনিকেটিভ হবে, প্রত্যেকে স্টুডিয়াস হবে, এরম কিন্তু কোনো মানে নেই। তারপরে নিউমেরোলজির সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নাম্বার সিলেকশন। আমি গাড়ির কি নাম্বার নেব, গাড়ির নাম্বারটাকে কিভাবে সেট করব, ফোনের নাম্বার কি চুজ করব, বাড়ির হোল্ডিং নাম্বার তো আমি চেঞ্জ করতে পারি না, নিজের বাড়ির নাম্বারকে কিভাবে আমি যখন একটা নেক্সট কোনো এপিসোডে আপনাদের নারীর নিউমেরোলজির রেমেডি নিয়ে আলোচনা করব, তখন আমি ডিটেলে বলবো।
সুতরাং আজকে আপনাদের ছোট ছোট কিছু টিপস দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন নিউমেরোলজি দিয়েও কিন্তু একদম জ্যোতিষ ছকের মতোই বিচার করা যায়। আর একটা কথা আপনাদের বলি, আপনারা দেখবেন অনেক জায়গায় ছোটেন, পয়সা খরচ করে নিজেদের নাম চেঞ্জ করেন, নিজেদের সই চেঞ্জ করেন, কিন্তু এই পদ্ধতি কিন্তু নারী জ্যোতিষ ছাড়ার কোথাও নেই যে অ্যাকচুয়াল যে আপনি এত টাকা খরচা করে আপনার নামটা চেঞ্জ করবেন, আপনার সাইনটা চেঞ্জ করবেন। নামটা চেঞ্জ করা কি আদপেও আপনার জন্য ঠিক? আপনি যে এত টাকা খরচা করে নামটা চেঞ্জ করবেন, এই নামটা চেঞ্জ করে আপনি কি সত্যি উপকার পাবেন কি পাবেন না? যদি নারী নিউমেরোলজি সম্পর্কে আরও জানতে চান তাহলে আমার প্রোগ্রাম শুনতে থাকুন, সাথে থাকুন। নিচে স্ক্রলিংয়ে আমার নাম্বার যাচ্ছে, সেখানে কনসালটেন্সি এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমার প্রোগ্রাম, তার আগে আমার প্রোগ্রাম শুনুন, ভালো লাগলে নিজে কমেন্টে জানান, যা শুনতে চান নিজে কমেন্টে জানান। আমি আশা করি আপনাদের মনের মতো টপিক আপনাদের সামনে তুলে এনে আরও কিছু জ্যোতিষের জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।